অবশেষে ইরান আমেরিকার হাত থেকে বেঁচে গেল। কিন্তু কারণটা কি? কেন আমেরিকার মতো একটি পরাক্রমশালী দেশ ইরানের মতো তুলনামূলক অনেক অসহায়, ক্ষুদ্র, প্রায় বিনষ্ট অর্থনীতির একটি দেশকে এইভাবে বিজয় করতে পারল না, ছেড়ে দিল? এর কারণগুলো আসলে অনেক গভীর এবং জটিল। আজকে আমরা কেন ইরানকে পরাস্ত করতে আমেরিকা ভয় পায়, একটি অনন্ত যুদ্ধ শুরু করার জন্য আসলে আমেরিকার কতটুকু সক্ষমতা আছে সেটা নিয়ে আলোচনা করব। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইনফোইকোতে আপনাদেরকে স্বাগতম। আমরা এখানে বিভিন্ন আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আমাদের নিজেদের বিশ্লেষণগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই। প্রথমে আসছি, কেন আমেরিকা ইরানকে আক্রমণ না করে ছেড়ে দিল, আর ইরানি বা কীভাবে এই যে বিপুল একটি গণজোয়ার ইরানি বর্তমান সরকারের বিরুদ্ধে যে একটি আন্দোলন চলছে সেটিকে কিভাবে দমন করলো। দর্শক শ্রোতা বন্ধুরা, প্রথমত একটি কথা বলে নেওয়া ভালো যে ইরানকে আপাত দৃষ্টিতে আমরা যেভাবে দেখি, ইরান কিন্তু তেমনটা নয়। ইরানের আছে হাজার হাজার বছরের পুরনো ঐতিহ্য, সংস্কৃতি এবং পৃথিবীব্যাপী প্রসিদ্ধ একটি কথা আছে, ইরানি জাতি প্রচণ্ড মেধাবী জাতি। আপনি একটি জাতির একটি প্রজন্মকে কোনোভাবে বিপদগ্রস্ত করতে পারেন, লোভ দেখিয়ে তাদের দ্বারা বিভিন্ন কাজ করিয়ে নিতে পারেন, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে কোনো জাতিকে দমিয়ে রাখবেন, তবুও আবার ইরানের মতো একটি শক্তিশালী সমৃদ্ধ সংস্কৃতির জাতিকে, এটি আসলে হবার নয়। দেখুন, আমেরিকার কালচারটা যদি আপনি চিন্তা করেন, মূলত কিন্তু আমেরিকা একটি মিক্সড কালচারের দেশ। ইউরোপ, বিশেষ করে ইংল্যান্ড এবং তার আওতাধীন পৃথিবীর বিভিন্ন জায়গার ক্রিমিনালদেরকে একসময় আমেরিকায় গিয়ে ডিপোর্ট করা হতো। ধীরে ধীরে আমেরিকা এমন একটি জাতিতে পরিণত হয়েছে যারা যেমন মেধাবী তেমন হিংস্র। দেখুন না, এখন ডোনাল্ড ট্রাম্প তারই মিত্র, ন্যাটোর একটি সদস্য বলা যায় যে গ্রিনল্যান্ডকে অধিগ্রহণের কথা বলছে, যা ইতিমধ্যে বিশ্বের একটি আলোড়ন সৃষ্টি করেছে। জার্মানি, ইংল্যান্ড সহ আরও বেশ কিছু দেশ সরাসরি এটাতে না বলেছে এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু 10% থেকে 25% পর্যন্ত তাদের পণ্যের উপর ট্যারিফ যুক্ত করেছে আমেরিকাতে পণ্য সেবা বিক্রির সময়, যেটি ইতিমধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া তো ভয়াবহ, ইন্ডিয়া অনেক বেশি ফেস করছে। তো আসলে এমনটা কেন হচ্ছে? মূল কথা হচ্ছে বন্ধুরা, পৃথিবীর ওয়ার্ল্ড অর্ডার কিন্তু পরিবর্তন হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন কানাডার প্রধানমন্ত্রী এখন চীনের সঙ্গে বিভিন্ন ধরনের চুক্তি করছেন এবং তিনি একবার তার বক্তব্যে বলেইছেন যে আমরা নিউ ওয়ার্ল্ড অর্ডারের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছি। দ্যাট মিন্স পৃথিবী কিন্তু খুব গোপনে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। যেই ইউএসএকে আমরা এতদিন দেখে এসেছি, যেই ক্ষমতা, যেই দম্ভ ইউএসএ দেখে এসেছে, আমার মনে হয় এটি খুব বেশি দিন সাস্টেন করার কথা না। এর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে ইউএসএ কিন্তু ধীরে ধীরে অন্তঃসার শূন্য হয়ে পড়ছে। দেখুন, আপনি এমন একটি মাছকে কল্পনা করুন যে তার আশেপাশে সবগুলো মাছকে খেতে চায়। এই মাছ কিন্তু নিজে কিছুটা বড় হয় কিন্তু টিকে থাকতে পারে না। আমেরিকা এখন এমন একটি পর্যায়ে আছে, এমন একটি পরিস্থিতির সম্মুখীন, সে তার নিজে টিকে থাকার জন্য তার বন্ধু, শত্রু সবাইকে এক কাঠিতে মাপ করছে। আর এই ক্ষেত্রে আমেরিকার সবচেয়ে বড় সঙ্গী সারথি হচ্ছে ইসরায়েল। ইসরায়েল যেমন অন্য দেশ প্যালেস্টাইনকে চুষে খেয়ে নিজে টিকে থাকছে, আমেরিকা এখন সেই প্রক্রিয়ার মধ্যেই নিজেকে ফেলেছে। এখন আমেরিকার কাছে পৃথিবীর বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ মজুদ থাকার পরেও সে লোভাপুব দৃষ্টিতে ভেনেজুয়েলা, কানাডা, ইরান এই সকল দেশকে অধিগ্রহণ করার চেষ্টা করছে, আক্রমণ করার চেষ্টা করছে, বিভিন্ন ফোন দিয়ে আসছে। মূল বিষয়টি হচ্ছে, সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, যে ইরান যতটা দুর্বল আপনারা ভাবেন, অনেকেই ভাবে, আপনারা নিশ্চয়ই নয়, আসলে ইরান এতটা দুর্বল নয়। সম্পূর্ণ নিজের মেধা যোগ্যতায় ইরানি জাতির নিজেদের দারুণভাবে প্রতিরক্ষা খাতে খুব স্ট্রং, খুবই শক্তিশালী একটি জায়গায় নিয়ে গেছে। সেটা আমরা ইরান এবং ইসরায়েলের 12 দিনের যুদ্ধেই দেখেছি। কি বীর বিক্রমের সঙ্গে ইসরায়েলের ভূখণ্ডে আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে ইরান আক্রমণ চালিয়েছে। আপনারা অনেকেই একটি লোককথা শুনেছেন, রুস্তম, সোহরাব রুস্তমের, যেটি আসলে ইরানের পটভূমিতে করা। ইরান অনেক আগে থেকেই, হাজার হাজার বছর থেকেই কিন্তু বীরের জাতি। তারা বীর দপ্তে বলা যায় যে নিজেদের বিভিন্ন
কর্মকাণ্ডে ইনভলভ করেছেন এবং তারা নিজেদের বীরত্ব কথা বিভিন্ন সময় দিয়েছেন। বিভিন্ন সময়ে ইসরায়েল এবং আমেরিকার শত শত নিষেধাজ্ঞা, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, সাইবার ওয়্যার, রেগুলার ওয়্যার, যে কোনো যুদ্ধে ইরানকে হেয় করা এবং তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নষ্ট করা, এবং যেটাকে আমরা ইরানের মিত্র বলছি বিভিন্ন মিলিশিয়া গ্রুপ, দা বলা যায় যে অনেকগুলো মিলিশিয়া গ্রুপকে নিয়ে ইরান যে একটি প্রতিরোধ সংগঠন করেছিল, সকল কিছু বিবেচনা করে দেখা যায় যে ইরান এত ভঙ্গুর অর্থনীতি নিয়েও যতটা এগিয়ে গেছে, এই পরিস্থিতিতে ইরানকে হারানো অসম্ভব বলাটা ভুল, কারণ আমেরিকা নিজেদের বিজেতা যেভাবে ঘোষণা করে সেই হিসাবে যে কোনো একটা দেশকে দখল করলে তো বিজয় অর্জন করা যায় আমেরিকার ভাষ্যমতে অথবা ওয়েস্টার্ন ভাষ্যমতে, কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান জাতিকে এত সহজেই পরাজিত করা সম্ভব না। যদি ইউএসএ এখন এই মুহূর্তে একটি যুদ্ধ পরিচালনা করে, একটি যুদ্ধ সূচনা করে, এই যুদ্ধ ইরানের অন্তর্গত যে বলা যায় যে বিভিন্ন বিভেদগুলো আছে সেই বিভেদগুলোকে দূর করে এক জাতি হিসেবে নিজেদেরকে প্রস্তুত করার একটি সুযোগ করে দিবে। পাশাপাশি ইরানের সঙ্গে যুদ্ধ মানে একটি অনন্ত যুদ্ধ। ইরাকে যুদ্ধ করে আমেরিকা দীর্ঘ 20 বছরেরও বেশি সময় বিভিন্নভাবে ইনভলভ থেকেছে, যুক্ত থেকেছে, বের হতে পারে না। আফগানিস্তানে ইউএসের অবস্থা হয়েছে ছেড়ে দে মা কেঁদে বেচি, তো কোনো রকম কেঁদে বেঁচে আমেরিকা চলে গেছে। বাস্তবতা হচ্ছে যে ভিয়েতনাম যুদ্ধের চেয়েও কঠিনতর যুদ্ধ হতে চলেছে ইরানের সঙ্গে, কারণ ইরান 30 বছরেরও বেশি সময় ধরে আমেরিকার সঙ্গে যুদ্ধ হতে পারে এই বিষয়টি মাথায় রেখে নিজেদেরকে আপডেট করেছে। এখন লক্ষণীয় বিষয় হচ্ছে যে এত সহজে হয়তোবা ইরানকে হারানো সম্ভব না। আরও একটি বড় কারণ হচ্ছে ইরানের প্রযুক্তি এবং তার অস্ত্র, এই দুটির অনেকটাই তাদের নিজস্ব প্রযুক্তিতে করা। ইরান দেখুন পৃথিবীতে প্রথম দেশ হিসেবে স্টারলিংকের মতো এটি স্যাটেলাইট বেস ইন্টারনেট ব্যবস্থাকে প্রায় অচল করে দিয়েছে। এখন তারা নিজেদের ইন্টারনেট ব্যবস্থা এবং নিজেদের সোশ্যাল মিডিয়া তৈরি করছে, অলরেডি হয়তো লঞ্চ হয়ে যাবে ইমিডিয়েট। তো এটা হচ্ছে ইরানের সক্ষমতা, যেটা চীন করেছে। চীনে ফেসবুক ইউটিউব চলে না, তারা নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা, নিজস্ব জিপিএস ব্যবস্থা এবং নিজস্ব সোশ্যাল মিডিয়া চালু করেছে, এবং এর ফলে তারা আমেরিকাকে টক্কর দেওয়ার মতো একটা পর্যায়ে এসছে। আপনি ভাবতে পারেন যে এই দুটোর মধ্যে মিল কোথায়? এই দুটির মধ্যে সবচেয়ে বড় মিল হচ্ছে, প্রিয় দর্শক, পৃথিবীতে একমাত্র দেশ চায়না যার আসলে নাগরিকদের কোনো তথ্য ইউএসএ অথবা পৃথিবীর অন্য কোনো দেশে নেই, এমনকি যারা স্ক্যামার তাদের কাছেও নেই। এই কারণে চীনে কিন্তু স্ক্যাম করা, কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া, কারো তথ্য চুরি করে হ্যারেস করা এত ইজি না। তো আমার ধারণা এখন বলা যায় ইরান চীনের পথেই হাঁটছে, সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে, নিজস্ব ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া, নিজের একটা বলয় তৈরি করছে। সমালোচকরা হয়তো বলবেন যে এটি আসলে জনগণকে বিচ্ছিন্ন করে রাখা নর্থ কোরিয়ার মতো। আমার মনে হয় ব্যাপারটা এমন নয়। চলুন ভবিষ্যতে কী হয় দেখা যাক। এখন পর্যন্ত এতটুকুই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।